আল্লাহ পাক রব্বুল ইজ্জত লক্ষ লক্ষ মানুষের এই ফরিয়াদকে বৃথা করেননি, সেটাকে আল্লাহ পাক রিজেক্ট করে দেননি, সেটাকে আমার আল্লাহ প্রত্যাখ্যান করেননি, বরং এদেশের রাতের অন্ধকারে লাখো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের অশ্রু আল্লাহর দরবারে মকবুল হয়েছিল। আর সেই মানুষের কান্নার বদৌলতে এক আল্লামা আহমদ শফি জীবনের 85 বছর পর্যন্ত, যার ইতিহাস হলো হাটহাজারীর একটা মাদ্রাসা পরিচালনার ইতিহাস, 85 বছর পর্যন্ত যার ইতিহাস ছিল হাদিসের মসনদে বসে হাদিস অধ্যয়ন এবং হাদিসের পাঠদান করার ইতিহাস, যার 85 বছরের ইতিহাস ছিল খানকার নিবৃত কর্নারে বসে আত্মশুদ্ধি আর রুহানিয়তের মেহনত করার, পীর বুজুর্গি করার একটা ইতিহাস। তিনি কোনোদিন রাজপথে ছিলেন না, কিন্তু যখন দেশ জাতি মহাক্রান্তিকালে পতিত হলো, দুর্যোগে পতিত হলো, দেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, এদেশের ঐতিহ্যকে হেফাজত করবার জন্য প্রায় 90 বছরের সেই বৃদ্ধ আল্লামা আহমদ শফি তিনি একটা আযান দিয়েছিলেন, এক আযান দিয়েছিলেন। সে আযান ছিল বাংলাদেশকে হেফাজত করবার আযান, সে আযান ছিল আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করবার আযান, সে আযান ছিল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার আযান। মুহূর্তের মধ্যে ইথারে ইথারে সে আযানের পয়গাম পৌঁছে গেল টেকনাফ থেকে তেতুলিয়ায়। এরপর মানুষ ছুটলো, আবার বৃদ্ধ বনিতা বাপ ভাঙ্গা জোয়ারের মতো এক আল্লামা আহমদ শফির ডাকে ঢাকার রাজধানীতে, মসজিদের নগর, বাংলাদেশের রাজধানী ঢাকাকে সেই নাস্তিক মুরতাদ ব্লগার চক্র, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কুলাঙ্গারদের হাত থেকে রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ জনতার বাপ ভাঙ্গা স্রোত ছুটেছিল শাপলা চত্বরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজারি আদায় করি যে আজকে জাতির রাহবার, জাতির ইমাম সাহেবান, ইত্তেফাকুল আইম্মা দাউদকান্দি পৌরসভার উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলাহি মাহফিল তথা ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে দাউদকান্দির মাটি এবং মানুষের জন্য বড় আনন্দ এবং গৌরবের বিষয় যে আপনাদের স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইমাম সাহেবানদের আহ্বানে সাড়া দিয়ে দাউদকান্দির মাটিতে পদার্পণ করতে যাচ্ছেন কায়েদে মিল্লাত, বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং দিনদরদি মুসলমান ভাইদের সর্বোচ্চ শীর্ষ দায়িত্বশীল শীর্ষ নেতা কায়েদে মিল্লাত, মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি মনে করি বর্তমান বাংলাদেশে যার আগমন এবং যার নির্দেশনা এ জাতির জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আজকে দাউদকান্দির মাটি এবং মানুষ সেই সৌভাগ্যের পরশে তারা সৌভাগ্যমণ্ডিত হতে যাচ্ছে। এজন্য আমিও আপনাদেরকে এজন্য স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আল্লামা বাবু নগরীর এই আগমনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকান্দির মাটি এবং মানুষের জন্য, এই অঞ্চলের জন্য আল্লাহ পাক তার রহমতের বিশেষ ওসিলা হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশের সার্বিক অবস্থা, উম্মতে মুসলিমার করণীয় বিষয়গুলো নিয়ে কাটা কাটা ছোট ছোট সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। তবে প্রথমেই আমি যে কথাটি বলতে চাই, এই অঞ্চলের ইমাম সাহেবান যারা প্রতিনিয়ত জাতিকে আল্লাহর পথে আহ্বান করে থাকেন, আল্লাহর দিকে তারা মানুষকে পরিচালিত করে থাকেন এবং মানুষের
সবচেয়ে ঘনিষ্ঠভাবে মানুষের খুব ঘনিষ্ঠ কাছে থেকে যারা দেশ এবং জাতিকে মানুষকে নেতৃত্ব দিয়ে থাকেন, সমাজের সবচেয়ে সম্মানিত সবচেয়ে গ্রহণযোগ্য যে শ্রেণী সেটা হলো জাতির মসজিদের ইমাম সাহেবান। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। দেশ জাতি বিশ্ব সভ্যতার অনেক পতন ঘটেছে, অনেক মানুষের বিপর্যয় তৈরি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো প্রতিটি মসজিদে যারা ইমামতি করে থাকেন, প্রতিটি মসজিদে যারা মুসল্লিদেরকে ইমামতের দায়িত্ব পালন করে থাকেন, সন্দেহের কোনো অবকাশ নেই যে ওই ইমাম সাহেবান হলেন ওই এলাকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য পাত্র। বিতর্কিত কোনো ব্যক্তি কোনো মসজিদে ইমামতি বেশি দিন করতে পারে না। সুতরাং যারা জাতির ইমাম হন তারা সাধারণত আলহামদুলিল্লাহ বিতর্কের ঊর্ধ্বে থাকেন। দেশ জাতি এবং ইসলাম উম্মাহ যে কোনো ক্রান্তিকালে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেন এবং এই ইমাম সাহেবানদের সহযোগিতা ছাড়া দেশকে জাতিকে সঠিকভাবে পরিচালিত করা, সঠিক গন্তব্যের দিকে তাদেরকে ধাবিত করা শুধুমাত্র রাষ্ট্র এবং প্রশাসনের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এ কথার প্রমাণ এ জাতি বহুবার দেখেছে। এই দেশ যখন সবচেয়ে বড় সন্ত্রাসী জঙ্গিবাদী হামলায় থরথর করে কেঁপে উঠেছিল, বাংলাদেশের 500 জায়গায় একসাথে বোমার বিস্ফোরণ হয়েছিল, গোটা প্রশাসন, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের ইন্টেলিজেন্স সবকিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সবকিছুর তাদের আয়োজনকে উপেক্ষা করে সারা দেশ কাঁপানো যখন এই ভয়ঙ্কর হামলা ঘটল, বাংলাদেশের অস্তিত্ব এক পর্যায়ের বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই অবস্থার নিয়ন্ত্রণের জন্য সেদিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে খতিব আল্লামা ওবায়দুল হক মরহুম রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ, তিনি যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন গোটা দেশের 3.5 লক্ষ মসজিদের ইমামদেরকে নিয়ে দেশের পক্ষে, মানবতার পক্ষে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, 100 বছর পর্যন্ত বাংলাদেশকে তার অবদানের স্বীকার করতে হবে এবং সেই অবদানকে স্বীকৃতি প্রদান করতে হবে। সেদিন যদি জাতির ইমাম সাহেবান আল্লামা ওবায়দুল হক বলিষ্ঠভাবে এই অন্যায় অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতির ইমামদেরকে ঐক্যবদ্ধ করে এই ভূমিকা পালন না করতেন, বাংলাদেশের ইতিহাস হয়তো অন্য কোনোভাবে লিপিবদ্ধ করতে হতো। মুহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলছি, জাতিকে বুঝতে হবে আলেম ওলামা এবং ইমাম সাহেবানদের অবদান এবং জাতিতে তাদের গুরুত্ব এবং ভূমিকার কথা। আমি দ্ব্যর্থহীনভাবে কথা বারবার প্রমাণ করতে পারবো, দ্ব্যর্থহীনভাবে কথা দাবি করতে চাই। ওলামায়ে কেরাম তারা দেশ জাতির প্রতিটি ক্রাইসিস কালে, প্রতিটি সংকটময় মুহূর্তে দেশের পক্ষে, মানবতার পক্ষে যেভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, সমাজের আর কোন শ্রেণী ওলামায়ে কেরামের মতো নিঃস্বার্থ এরকম ভূমিকা পালন করতে পারে না। এজন্যই তারা ইমাম হন, এজন্যই তারা জাতির মুক্তাদা, এজন্যই তারা দেশ জাতি এবং মানব সমাজের অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হন তারা। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ এটার এক জ্বলন্ত সাক্ষী, জ্বলন্ত প্রমাণ। বিশ্ব দরবারে আজকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে এদেশের আলেম সমাজ এক অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, আজ আপনারা জানেন টেকনাফ থেকে তেতুলিয়ায় গোটা বাংলাদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের পতাকা বুলন্দ করতে, নবীর শান এবং মর্যাদাকে রক্ষা করবার জন্য
সেই পাশ্চাত্যের ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্সের অসভ্যতা, অভদ্রতা, সন্ত্রাসী ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যেভাবে গর্জে উঠেছে, গোটা বাংলাদেশ যেভাবে তীব্র ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে, এটা বাংলাদেশের আলেম সমাজের অবদান, এটা হেফাজতে ইসলামের অবদান, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের অবদান। এ কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। কেউ বলতে পারেন যে এই অবদানের মধ্য দিয়ে দেশের কি উপকার হলো? মুহতারাম হাজিরিন, যারা আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে খবর রাখেন, সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া, দুনিয়ার বাস্তব জগৎ সম্পর্কে যাদের কিছুটা নলেজ, কিছুটা জানাশোনা আছে, তারা আজ খুব ভালো করে জানেন সারা দুনিয়ার 250 কোটি মুসলমান রাগে, ক্ষোভে, বিক্ষোভে আজকে তারা অগ্নিগর্ভ। ফ্রান্সের অসভ্য পত্রিকা শার্লি এবদোতে মানবতার নবী, বিশ্ব শান্তির অগ্রদূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে তারা সারা দুনিয়ায় সভ্যতা, ভদ্রতা, শালীনতার বিরুদ্ধে এক জঘন্য ঘৃণ্য হামলা চালিয়েছে। ঘটনা পরম্পরা লম্বা। তারপরে এই গত অক্টোবরের মধ্যবর্তী সময়ে ফ্রান্সের সেই অসভ্যতার বিরুদ্ধে সেখান থেকে একজন মর্দে মুমিন, আল্লাহর পয়গম্বরের আশিক রাসূল, এক পাগলপারা উম্মত নবীর সেই দুশমনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে 21 শতাব্দীতে প্রমাণ করে দিয়েছে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করলে তার ইজ্জতকে হেফাজত করার জন্য লাখো উম্মত অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং এটি খুব স্বাভাবিক ক্রিয়া, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের অনেক অবনতি ঘটতে পারে, মুসলমানদের অনেক পতন ঘটতে পারে, ইমানের অনেক দুর্বলতা আসতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কসম শপথ করে বলতে পারি, ইমানদারদের ইমান এতটা অবনত কোনোদিনও হবে না। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবার পর বিশ্ব মুসলিম সমাজ তারা নীরবে সেটাকে বরদাস্ত করে নেবে। মুহতারাম হাজিরিন, অসভ্যতার বিরুদ্ধে যখন গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদল পশ্চিমা সন্ত্রাসবাদী, সাম্রাজ্যবাদী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার 250 কোটি মুসলমানকে চোখ রাঙ্গানি দিয়ে মুসলমানদের ইমানি তেজকে দাবায় রাখবার চেষ্টা করলো। অপরদিকে 250 কোটি মুসলমান সেই পশ্চিমা অসভ্যদের এই সন্ত্রাসী হুমকিকে উপেক্ষা করে সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েছে। আলহামদুলিল্লাহ, এই ঘটনার পর সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে, কুয়েত, কাতার, আরব বিশ্ব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের পণ্যগুলোকে আরবের বিভিন্ন মুসলিম দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বয়কট করেছে। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে ফ্রান্সের উৎপাদিত পণ্যগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। গোটা আরব বিশ্বের এই প্রতিক্রিয়ায় ফ্রান্সের অর্থনীতির যখন চরম ধাক্কা লেগেছে, মুহতারাম হাজিরিন, সেই পরিস্থিতিতে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে একটি দেশের নাম আলোচিত হচ্ছে, যে দেশের মুসলমানরা সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যাপক পরিমাণে নবীর ইজ্জত হেফাজতের জন্য বিক্ষোভ করেছে। বিশ্ব মানচিত্রের সেই দেশটির নাম হলো
আমার এবং আপনার প্রিয় সোনার বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের মাইল ফলক রচনা করেছে। বাংলাদেশ একটি দুর্বল, একটি দরিদ্র রাষ্ট্র। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আয়তন খুবই ক্ষুদ্র। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানচিত্র খুঁজে পেতে হলে ম্যাগনিফাইং গ্লাস লাগে। বাংলাদেশটা লেখার মতো এতটুকু স্পেস বাংলাদেশের মানচিত্রের মধ্যে হয় না। লিখতে গেলে ব চলে যায় বার্মায়, দেশ চলে যায় ভারতে। এইভাবেই কিন্তু বাংলাদেশ লিখতে হয়। মানচিত্রের দিক থেকে আমরা ছোট। আমরা বাংলাদেশ বিশ্ব দরবারে অন্য কোনো কিছুর দিক দিয়েই বিশ্ব মানে আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতি অর্জন করার মতো তেমন কিছুই আমাদের কাছে নেই। অর্থনৈতিকভাবে আমরা এমন উন্নত নই যে সারা দেশ এমন সাজিয়ে গুছিয়ে রাখবো যে বহির দেশ থেকে কোনো মানুষ এসে বাংলাদেশ দেখে অভিভূত হয়ে যাবে, এমন অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের নেই। আমাদের সরকার আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় 2040 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। আমরা দোয়া করি আল্লাহ পাক অন্তত এই প্রচেষ্টাটাকে কবুল করেন। 2040 সালে আমরা মধ্যম আয়ের দেশ হতে পারবো, এই আশায় আমরা সান্ত্বনায় গ্রহণ করি। কাজেই এর আগ পর্যন্ত বাংলাদেশ বিশ্ব দরবারে অর্থনীতিতে খুব একটা চমক দিয়ে দিবে সেই সম্ভাবনাও সুদূর পরাহত। থাকে খেলাধুলা, ফুটবল খেলে বাংলাদেশ, সিরিয়াল হলে 167 নম্বর। দেশের মানুষ ফুটবল খেলা বাদ দিয়ে শুরু করলো ক্রিকেট, কারণ ক্রিকেট খেলার দেশ কম, এই জন্য এখানে যদি একটু আগানো যায়। সর্বসাকুল্যে বিশ্বমানের দেশ হলো পৃথিবীতে ক্রিকেট খেলায় 9টা দেশ, তার মধ্যে বাংলাদেশের নম্বর হলো 7 নম্বর। উপেক্ষা করছি না, উপহাস করছি না, তবে বলছি বাস্তবতা। সেই দিক দিয়েও বাংলাদেশ 7 নম্বর থেকে 6 নম্বরে যেতে পারবে, বা কবে যেতে পারবে, বা আদৌ যেতে পারবে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা আছে। বিশ্বব্যাপী যদি কুতকুত খেলা হইতো, চাইলে হয়তো বাংলাদেশ খেলাধুলার দিক থেকে 1 নম্বরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এছাড়া খেলাধুলা করে আমরা, আমাদের ছেলেপেলেরা খেলে, কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ খুব সুনাম কুড়াবে সেই সম্ভাবনা সুদূর পরাহত। অন্যদিকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈদেশিক যে মুদ্রা বাংলাদেশে আসে, সবচেয়ে বড় রেমিটেন্স আনয়নকারী, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, বাংলাদেশের প্রবাসীর সোনার সন্তানেরা। হাড় ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে রাত আর দিবসকে একাকার করে তারা সম্পদ উপার্জন করে সেই সম্পদ দেশে পাঠায়। সেই সম্পদ দিয়ে বাংলাদেশ এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সেই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তারা সব সময় পৃথিবীর বিভিন্ন দেশে মাথা নত করে চলে। এটা আপনারা যাদের প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আমার এই কথার বাস্তবতা খুঁজে পাবেন। কারণ আমাদের কিছু ভাই এমন এমন কার্যকলাপ পৃথিবীর বিভিন্ন দেশে করেছে যে একজনের অন্যায়ের কারণে 10 জনকে গালি শুনতে হয়। আরব বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এই সকল যোদ্ধাদেরকে, বাংলাদেশের প্রবাসীদেরকে দেখে ওরা নাক সিটকাইতো, ওরা উপহাস আর উপেক্ষা করত, তাচ্ছিল্য করত, বলতো আন্তা বাঙালি, বাঙালি ফাত্তা, বলতো বাঙালি অনেক দুষ্ট হয়। ওরা বলতো বাঙালি হারামি, বাঙালি অনেক দুষ্ট, অনেক শয়তানি করে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাবার্তার দ্বারা বাংলাদেশের প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের উপেক্ষা এবং অবজ্ঞার শিকার হওয়া লাগতো। কথাটা আমি কতটুকু বাস্তবতা বলছি, আপনাদের যাদের ভাই, যাদের আপনজন প্রবাসে আছে, তাদের কাছে যোগাযোগ করে এর বাস্তবতা খবর নিয়ে দেখবেন। এটাই ছিল বাংলাদেশের দীর্ঘদিনের পরিচয়। আলহামদুলিল্লাহ, এই গত 10 দিন ধরে প্রবাস থেকে বিভিন্ন প্রবাসীরা
আমার সাথে বিভিন্ন প্রবাসের লোকজন মেসেজ করে, বিভিন্নভাবে ইন্টারনেটে যোগাযোগ করে। কয়েকদিন ধরে দেখি বাংলাদেশি প্রবাসীরা খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত। জিজ্ঞাসা করলাম, কিরে বেটা, তোরা এত খুশি কেন এখন? হুজুর, আগে যে সমস্ত আরবি, ইয়ামানি, কাতারি, কুয়েতি, বিভিন্ন আরব দেশের লোকেরা বাংলাদেশের মানুষদেরকে দেখলে উপহাস করত, অবজ্ঞা করত, আমাদেরকে বলতো বাঙালি হারামি, আমাদেরকে বলতো বাঙালি ফাত্তান, আমাদের মাথাটা নিচু হয়ে যেত, আমাদের মুখটা ছোট হয়ে যেত। আজ কয়েকদিন ধরে ওই সমস্ত আরবের লোকেরা আমাদেরকে দেখে তারা হাত উঁচু করে আমাদেরকে সাদর সম্ভাষণ জানায়, বলে বাঙালি কুয়াইস। তারা বলে এখন বাঙালি কুয়াইস, যে বাঙালি বেটা, তোরা বাপের বেটা। বললাম, কি কারণে ওরা এখন আমাদেরকে প্রশংসা করছে? বলে যে কারণ গোটা আরব দেশের মুসলমানরা দেখছে আল জাজিরার চ্যানেলে, গোটা দুনিয়ার বিশ্ব মানব জাতি দেখছে সিএনএন, ভয়েস অফ আমেরিকা, বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর স্ক্রিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য অনিঃশেষ মহামিছিলের যে যাত্রা ছুটছে, সারা দুনিয়াতে নবীর ইজ্জতের হেফাজতের জন্য রেকর্ড ভঙ্গকারী গণবিক্ষোভ বাংলার রাজধানী ঢাকার বুকে হেফাজতে ইসলামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ঘটনা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে, বাংলাদেশের মাটি এবং মানুষের এই বলিষ্ঠ অবস্থান 250 কোটি মুসলমানদের হৃদয়ে নতুন ভাবে বাংলাদেশের নাম সোনার অক্ষরে খোদাই করেছে। এটা আমার বাংলাদেশের অহংকার, এটা আমার বাংলাদেশের গৌরব, এটা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, এটাই বাংলাদেশের চূড়ান্ত পরিচয়। কাজেই খুব ভালো করে মনে রাখবে, দেশ প্রেমের জায়গা থেকে আমি বলছি, আল্লাহর রসুলের মুহাব্বত আর ভালোবাসা তো আছেই, ওটার সঙ্গে তো পৃথিবীর আর কোনো কিছুর তুলনাই হতে পারে না। ঈমানের মূল্য আর ঈমানের ভালোবাসা হৃদয়ের কোন গভীরে খচিত আছে, সেটার কথা তো সবসময়ই বলি, সেটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। আজকে আমার মাটি, আমার দেশ, আমার জন্মভূমির এই গৌরব এবং অহংকার নিয়ে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সারা দুনিয়াতে এটাই হলো আমার বাংলাদেশের প্রকৃত পরিচয়। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের গৌরব, এদেশের মানুষ রসুল প্রেমিক, এদেশের প্রকৃত পরিচয়। এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে দেশে। মোহতারাম হাজিরিন, আমি আবার বলছি, এটাই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়। এদেশে ইসলামকে নিয়ে বেঁচে থাকবার জন্য এই দেশ, এই মাটি, এদেশের সিংহ শার্দুলেরা, এদেশের সোনার ছেলেরা হাজার বছর পর্যন্ত অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম। বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃত পরিচয় এটা দীর্ঘদিনে অর্জিত হয়েছে। সেই কথাটা যদি কেউ ভুলে যান, সেই কথাটা যদি কেউ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, দেশপ্রেমিক জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, খবরদার বাংলাদেশের এই প্রকৃত পরিচয়কে, এই গৌরবের সমুন্নত নিশানকে কোনদিন ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এদেশের দামাল ছেলেরা প্রায় 200 বছর পর্যন্ত
সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 1831 সালের বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধা হিসেবে এই জনপদ থেকে অনেক স্বাধীনতার মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবার জন্য সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1847 সালে 1857 সালের সিপাহী বিদ্রোহে শামেলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধের জন্য এদেশের অনেক বীর পুরুষ মুসলমান হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শামেলির রণাঙ্গনে শাহাদাতের রক্ত দিয়েছিল। এদেশের হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, মীর নেসার আলী ওরফে তিতুমির, এক একটা নাম সোনার অক্ষরে লিপিবদ্ধ নাম, এক একটা নাম হাজার বছরের বাংলাদেশের মানুষের গৌরব এবং তাদের ইতিহাস আর ঐতিহ্যের নাম। ইতিহাস কি ছিল? ফকির মজনু শাহ জঙ্গলে জঙ্গলে থাকতেন, হাজী শরীয়তুল্লাহ গ্রামে গ্রামে পাহাড়ে গঞ্জে জঙ্গলে গাছের ডালে আটডালে বসবাস করেছেন। মীর নেসার আলী ওরফে তিতুমির বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করেছেন। আর সেই জায়গা থেকে পৃথিবীর সুপার পাওয়ার দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ, সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। দেশ এবং মাটিকে মুক্ত আর স্বাধীন করবার সংগ্রাম থেকে কোনোদিন পিছপা হন নাই। তারপর 19 শতকের গোড়ার দিকে যখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা চেয়েছিল আমার এই বাংলাদেশের মুসলিম সমাজকে দাবায় রাখতে, এই সমাজের মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্র মুসলিম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী গোষ্ঠী যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আমাকে এই দেশের প্রকৃত ইতিহাস আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এটা আমাদের ঈমানি জিম্মাদারি। যখন আমাদের সোনার মানুষ, আমাদের গর্বের অহংকারের প্রতীক নবাব স্যার সলিমুল্লাহরা তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ করে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে গড়ে তুলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুররা তারা আমাদেরকে উপহাস করত, বলতো ওই অশিক্ষিত গণ্ড মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় দিয়ে কোন কাজ হবে। আমরা জানি ইতিহাস ভুলে যায়নি, ইতিহাস মুছে ফেলা যায় না। মুহতারাম হাজিরিন, পশ্চিমবঙ্গের তারা চাইতো না যে এই ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ববঙ্গের মুসলমানরা তারা অগ্রসর হোক, তারা তাদের উন্নতি হোক। এটা কোনোদিনও পশ্চিমবঙ্গের এই সমস্ত দাদা বাবুরা চায় নাই। তারা চায় নাই। তারা বঙ্গভঙ্গ রদের নামে যখন বিশাল বঙ্গপ্রদেশ ব্রিটিশ সরকারের কাছ থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, যৌক্তিকতা প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গকে যখন দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ কলকাতার নেতৃত্বে, কলকাতার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ, আরেকটা ভাগ ঢাকার নেতৃত্বে পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান, পূর্ববঙ্গ মুসলিম প্রধান। হিন্দু দাদা বাবুরা চিন্তা করলো ঢাকাকে কেন্দ্র করে যদি আলাদা স্টেট হয়ে যায়, ঢাকা যদি রাজধানী হয়ে যায়, পূর্ববঙ্গের মুসলমানরা শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতা সর্বদিক থেকে তারা অগ্রসর হয়ে যাবে। এজন্য ওরা আমরা অগ্রগতি করি, আমাদের উন্নতি হোক, এদেশের মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব সভ্যতায় নিজেদের অস্তিত্বের জানান দিক, তারা সেটা চায় নাই, সেটা তারা চায় নাই। এজন্য তারা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছিল, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এই পূর্ববঙ্গের মুসলমানদের জাতিসত্তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য নানা ধরনের সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়েছিল।
এবং সেই পূর্ব বঙ্গভঙ্গকে ওরা রদ করে আবার মুসলমানদের এই দেশকে সুদূর সেই কলকাতার দাদাবাবুদের অধীনস্থ করবার চেষ্টা করা হয়েছিল। আমি সুদীর্ঘ ইতিহাস বলছি। এরপরে যখন 1947 সালে দেশ বিভক্ত হলো, একটা হলো ভারত যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, আরেকটা দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠদেরকে নিয়ে। এদেশের হিরণ্ময় হাতিয়ার, এদেশের শত বছরের মুসলিম রাজনৈতিক নেতৃবর্গ শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং তাদের সঙ্গে ইয়াং লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা ভারতের বিরুদ্ধে সংগ্রাম করলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন। তারা শত বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে বললেন, না, নেড়ে বেলতলায় দুইবার যায় না, নেড়ে বেলতলায় দুইবার যায় না। তোমরা কলকাতাওয়ালারা আমাদেরকে শত শত বছর পর্যন্ত শোষণ করেছো। সেই কথায় নোয়াখালী থেকে একটা মানুষ তার ন্যূনতম প্রয়োজনে কলকাতা পর্যন্ত যাওয়াটা বড় কঠিন ব্যাপার, কুমিল্লা থেকে কলকাতা পর্যন্ত যাওয়া বড় কঠিন ব্যাপার। কোথায় চট্টগ্রাম, কোথায় কলকাতা। একটা মানুষ যে কোনো কাজের জন্য রাজধানীতে তাকে যেতে হয়। চট্টগ্রামের রাজধানী, নোয়াখালীর রাজধানী, কুমিল্লার রাজধানী কলকাতা হতে পারে না। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলের সুদূর তীরবর্তী অঞ্চলগুলোর রাজধানী এটা ঢাকা হওয়াটাই যুক্তিসম্মত। এজন্য আমরা আমাদের লিডারদেরকে এই জায়গায় সম্মান জানাতে হয়, তাদের দূরদর্শিতাকে শ্রদ্ধা জানাতে হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল, না, কলকাতার দাদাবাবুদের আধিপত্য তারা মেনে নেয়নি। তারা পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠন করার দায়িত্ব এবং সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছিলেন। বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস তোমাকে জানতে হলে 19 শতকের গোড়ার দিকের বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস তোমাকে পড়তে হবে। এদেশের মানুষ কিভাবে তাদের অধিকার কেড়ে নিয়েছে, কিভাবে কত ত্যাগ আর কোরবানির মাধ্যমে এদেশের মানুষ তাদের অধিকার, তাদের ন্যায্য পাওনা তারা বুঝে নিয়েছে। এটা বুঝতে হলে তোমাকে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে সেই সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী বিরোধী বাংলার মুসলমানদের প্রায় 100 বছরের সংগ্রামের ইতিহাস তোমাকে পড়তে হবে। এরপরে এসেছিল 1947 সাল থেকে 1971 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিদের জুলুম আর শোষণের বিরুদ্ধে এদেশের মানুষের প্রতিরোধ সংগ্রাম। এদেশের মানুষ যখন দেখলো পশ্চিমবঙ্গের জাতাকল থেকে মুক্ত হওয়ার পর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদের সঙ্গে গোলামের আচরণ করতে চায়, এদেশের মানুষ তখন বলেছিল, আমরা যেমন কলকাতার দাদাবাবুদের গোলামি করি নাই, ঠিক তেমনি ভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানতে প্রস্তুত না। এরপরে 1971 সালে এই বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছিল। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই দীর্ঘ ইতিহাস, এই গল্প, এত লম্বা কাহিনী বলবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, এদেশের পরিচয় বুঝতে হলে, এদেশের স্বাধীনতার প্রকৃত মর্ম তোমাকে বুঝতে হলে, এদেশের প্রকৃত পরিচয় তোমাকে বুঝতে হলে 55,000 বর্গ মাইলের এই লাল সবুজের পতাকা আর এই লাল সবুজের মানচিত্রের গুরুত্ব বুঝতে হলে তোমাকে 3টি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস বুঝতে হবে। আমরা প্রথম সংগ্রাম করেছি 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে, আমরা তারপরে সংগ্রাম করেছি 50 বছর পর্যন্ত কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, তারপরে সংগ্রাম করেছি 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে। এই 3 সংগ্রামের একটা সংগ্রামকে যদি মাইনাস করা হয়, বাংলাদেশের ইতিহাসকে খণ্ডিত করা হয়। 3 সংগ্রামের, 3 আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার এই চেতনার নাম হলো বাংলাদেশ। ওই কথাটাই বলতে চাই। আজ মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে ওই ব্রিটিশদের গোলামেরা,
31st নাইট আসলে ব্রিটিশের গোলামেরা এদেশটাকে আবার ব্রিটিশের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। আর একদল আছে যখন হেফাজতে ইসলামের জাগরণ হয়, এদেশের মানুষ যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ জনতার বিক্ষোভ যখন রাজপথে নামে, তখন ওই কলকাতার দালাল আর সামচারা হাতে মশাল নিয়ে সামচিকার মতো এদেশটাকে আবার কলকাতার অধীনস্থ করবার পায়তারা এবং ষড়যন্ত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়। মুহতারাম হাজিরিন, যারা বাংলাদেশকে ভালোবাসো, যারা এদেশের 55,000 বর্গ মাইলের মানচিত্রকে ভালোবাসো, যারা লাল সবুজের পতাকাকে ভালোবাসো, তোমাদের কাছে আমানত, তোমাদের কাছে আমানত যেমনি ভাবে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ তোমরা মানো নাই, আবার যদি কোনোদিন আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবার জন্য কলকাতার দাদা বাবুদের কোন এজেন্ডা শাহজালাল শরীয়তুল্লাহর বাংলাদেশে বাস্তবায়ন করবার পায়তারা করা হয়, আবার আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো দেশাত্মবোধক কথা, দেশাত্মবোধক আলোচনা। সমস্যা হলো এই, আমরা যখন কথা বলি তখন এক সময় আমাদেরকে বলা হয় যে আপনারা তো শুধু ইসলামের কথা কন, দেশের কথা তো বলেন না। আবার দেশের স্বাধীনতা এবং এদেশের হাজার বছরের ঐতিহ্য, এদেশের গর্ব এবং অহংকার, এই জাতিসত্তার প্রকৃত পরিচয়গুলো যখন আমরা দ্ব্যর্থহীন সত্যগুলোকে এভাবে আমরা জাতির সামনে তুলে ধরি, তখন আবার আমাদেরকে বলা হয় রাজনীতির পেছাল করেন কেন। তোমাদেরকে একটা কথা বলে রাখি, কারো কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ওলামায়ে কেরাম কথা বলে না, কারো কাছ থেকে লিখিত ফরমায়েশ নিয়ে মঞ্চে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব নয়। সত্যের কথা আমরা বলবো, কোরআনের কথা আমরা বলবো, নবীর সুন্নাহর কথা আমরা বলবো, সত্য ইতিহাসের কথা আমরা বলবো, শহীদের ইতিহাস আমরা বলবো, আমাদের গাজীদের ইতিহাস আমরা বলবো, এদেশের ইসলামী সভ্যতার কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। হেফাজতে ইসলাম বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করেছে না বাংলাদেশের ভাবমর্যাদার উন্নতি করেছে? আর সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট জানায়। 250 কোটি মুসলমান আজকে বাঙালিদেরকে হিরো বলে সালাম জানায়। এটা এদেশের ওলামায়ে কেরামের একচ্ছত্র অবদান। মুহতারাম হাজিরিন, কাজী যাদের এই বাংলাদেশ পছন্দ হয় না, যাদের এই নবী প্রেমিকদের এই বিক্ষোভ ভালো লাগে না, ইসলাম এবং মুসলমানদের এই জয়গান যাদের কর্ণকুহরে বরদাস্ত হয় না, তাদের জন্য পয়গাম হলো কুল মুতু বিগাইজিকুম, কুল মুতু বিগাইজিকুম, কচু গাছের সঙ্গে দড়ি দিয়ে মরে যাও, কোনো আপত্তি নাই। বাংলাদেশের শত্রু বাংলাদেশে থাকতে পারবে না। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের ইতিহাস, এটাই বাংলাদেশের গৌরব, এটাই বাংলাদেশের অহংকার। এই দেশ জন্ম নিয়েছে এদেশের মাটিতে, প্রতি ইঞ্চি মাটিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। ভাড়াটিয়া হিসেবে থাকি না, ভাড়াটিয়া হিসেবে কথাও বলি না, কাউকে মালিক হিসেবে নিজে ভাড়াটিয়া হয়ে তাকে নমনম করবার মতো সেই মানসিকতা লালন করি না। তুমি হতে পারো যে কেউ,
তুমি আমার বাংলাদেশকে, বাংলাদেশের 250 বছরের সংগ্রামকে তুমি শ্রদ্ধা জানাবা, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে। এদেশের সংগ্রাম, এদেশের মুক্তিযুদ্ধ, ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ, কলকাতার আধিপত্য বিরোধী লড়াই, পশ্চিম পাকিস্তান বিরোধী মুক্তিযুদ্ধকে যদি তুমি অস্বীকার করো, বাংলাদেশ তোমাকে অস্বীকার করবে। পরিষ্কার কথা, আরে কথা পরিষ্কার, কোনো অস্পষ্টতার কিছু নাই। বাংলাদেশ এটাই হলো প্রকৃত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই 2020 সালে এদেশের ওলামায়ে কেরাম সারা দুনিয়াতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছে। 250 কোটি মুসলমানের হৃদয়ে বাংলাদেশের নাম মোহাব্বত, ভালোবাসা এবং সম্মানের সাথে অঙ্কিত করেছে, যেমনটি করেছিল 2013 সালে আরেকবার। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমি একটা ধন্যবাদ সব জায়গায় জানাই। এই কথাটুকু আমরা স্বীকার করি, আল্লামা আহমদ শফিকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট শ্রদ্ধা করেছেন। যে কোনো সিদ্ধান্তের আগে আল্লামা আহমদ শফির প্রতিক্রিয়া কি হবে সেটাকে 10 বার ভেবেছেন, এরপরে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সূত্র ধরে বলতে চাই, আল্লামা আহমদ শফি চলে গেছে, তার মিশন বন্ধ হয় না। আল্লামা আহমদ শফিকে আমরা মাটির নিচে দাফন করেছি, তার আদর্শকে আমরা দাফন করি নাই। আল্লামা আহমদ শফি দৈহিকভাবে মাটির নিচে দাফন হয়েছেন, আদর্শিকভাবে লক্ষ কোটি ইমানদারের হৃদয়ে বেঁচে আছে। সুতরাং আল্লামা আহমদ শফিকে তার জীবদ্দশায় যেভাবে কেয়ার করেছেন, শ্রদ্ধা করেছেন, তার ইন্তেকালের পরেও তার চেতনা এবং তার মিশনকে আপনারা অব্যাহত শ্রদ্ধা এবং সেই মানসিকতা বজায় রাখবেন, এটা আমাদের অনুরোধ। আমি আবার বলছি, স্মরণ করিয়ে দেই, অন্য কিছু আলোচনার বিষয় নিয়ে মাথায় নিয়ে বসছিলাম। আপনাদের এই এলাকার কথাবার্তা শুনে সব আলোচনা আজকে একদিকে, দেশ নিয়ে কথা বলবো, দেশের ইতিহাস কথা বলবে, আর এদেশে উলামায়ে কেরামের অবদান, দেশের সঙ্গে আলেম সমাজের রক্তের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, নারীর বন্ধনের কথা চিৎকার করে উচ্চ কণ্ঠে বলে যাব। সওবার সওয়ারা है हमने इस मुल्क के गेसुए बरहम को, सौबार सवारा है हमने इस मुल्क के गेसुए बरहम को, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को। যখনই দেশের উপর, জাতির উপর কোন ক্রাইসিস, কোন সমস্যা, কোন সংকট কাল অতিক্রান্ত হয়েছে, কোন সংকট ঘনীভূত হয়েছে, দেশের জন্য, জাতির জন্য বুক টান করে ময়দানে দাঁড়িয়ে গেছে সিংহ শার্দুলের দল, আলেম সমাজ। ছোট্ট করে 2013 সালের বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, আজ আল্লামা আহমদ শফি নাই। আল্লামা আহমদ শফিকে বুঝতে হবে, জুনায়েদ বাবুনগরীকে চিনতে হবে। আল্লামা আহমদ শফির হেফাজতে ইসলামের মূল পরিচয় আপনাদেরকেও, জাতিকে জানতে হবে এবং বুঝতেও হবে, মনের মধ্যে খোদাই করে রাখতে হবে। যারা আজকে স্লোগান তুলে হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, পরিষ্কার ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামের নাম বাংলাদেশ, বাংলাদেশের নাম হেফাজতে ইসলাম। আল্লামা আহমদ শফির 2013 সালের সংগ্রামের ইতিহাস স্মরণ করো, মূল্যায়ন করো। বাংলাদেশ যখন একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, যে মঞ্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 4-4টা কুটিল এবং গভীর ষড়যন্ত্র হয়েছিল। 1 নম্বর ষড়যন্ত্র, বাংলাদেশের 1000 বছরের ধর্মীয় ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে নাস্তিক্যবাদ কায়েম করার পায়তারা শুরু হয়েছিল। 2 নম্বর, এদেশের 1000 বছরের শালীনতা, সভ্যতা, ভদ্রতা, শ্লীলতাকে জলাঞ্জলি দিয়ে বেহায়াপনার আড্ডাখানা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। রাত 10টা, 11টা, 12টা, 1টা, রাত নাই দিন নাই, ঘোর অন্ধকারে রাজপথে মঞ্চ তৈরি করে যুবক যুবতীরা একসঙ্গে অশ্লীলতা, বেহায়াপনায় মেতে উঠেছিল।
যেটা বাংলাদেশের হাজার বছরের সভ্যতা এবং শালীনতার ইতিহাসের জন্য এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছিল। এদেশটা সভ্যতার দেশ না অসভ্যতার দেশ, এদেশটা শ্লীলতার দেশ না অশ্লীলতার দেশ, এদেশটা নোংরামির দেশ না এদেশটা ভদ্রতার দেশ। রাত 12টার সময় একটা মেয়ে, যুবতী মেয়ে, তার ঘর থেকে, সঙ্গে তার বাবা নেই, তার বড় ভাই নেই, তার স্বামী নেই, কোনো অভিভাবক নেই, একটা যুবতী মেয়ে বন্ধু বান্ধব সহকর্মী নামক ওই সকল লম্পটদের সঙ্গে গিয়ে রাস্তার ঘাটের মোড়ে মোড়ে উল্লাস করবে, নৃত্য করবে, অশ্লীল অঙ্গভঙ্গি করবে। এটা কি বেহায়াপনা না সভ্যতা? 2013 সালে মঞ্চ থেকে এই অসভ্যতাকেই গোটা বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়েছিল। এটা যদি বাংলাদেশে বাস্তবায়িত হতো, এদেশের মুসলমান এবং হিন্দুদের হাজার বছরের রক্ষণশীলতা, শালীনতার এবং হাজার বছরের লজ্জাশীলতা ধ্বংস হয়ে যেত। এটা ছিল বাংলাদেশ বিরোধী 2 নম্বর ষড়যন্ত্র। 3 নম্বর ষড়যন্ত্র ছিল এদেশের 90% মুসলমানদের হৃদয়ের শাহানশাহ সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সংগ্রামকে, ইজ্জত এবং সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য কুখ্যাত মুরতাদ ব্লগার চক্র ওই মঞ্চকে কেন্দ্র করে নবীর ইজ্জতের উপর উপর্যুপরি আঘাত করেছিল। নবীর ইজ্জতের উপর আঘাত, এটা বাংলাদেশের বিরুদ্ধে আঘাত। নবীর ইজ্জতের উপর আক্রমণ, এটা এদেশের জাতিসত্তার বিরুদ্ধে আক্রমণ। এটা ছিল এদেশের বিরুদ্ধে 3 নম্বর ষড়যন্ত্র। 4 নম্বর ষড়যন্ত্র ছিল সন্ধ্যা হওয়ার পরেই বাংলার বিভিন্ন শহরে, নগরে, বন্দরে মোমবাতি জ্বালায়ে একদল লোক রাস্তায় দাঁড়ায় থাকতো। ইসলামী সভ্যতা সংস্কৃতিকে বিদায় করে দিয়ে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের 90% মুসলমানদের ঈমানি চেতনাকে, ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করবার পায়ে তারা চলছিল। এই সব অপকর্ম চলছিল, আর এই অপকর্মগুলোকে ঢাকবার জন্য মঞ্চের মধ্যে নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ। নাম ছিল দেশবিরোধী, কাজ ছিল দেশ বিরোধী, নাম ছিল দেশপ্রেমী। আবার বলছি, কাজ ছিল দেশ বিরোধী, কাজ ছিল স্বাধীনতা বিরোধী, কাজ ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আর সাইনবোর্ড ঝুলিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার দেশপ্রেমী সাইনবোর্ড, ভিতরে একটা বাইরে একটা, এটার নাম মুনাফিকি আর গাদ্দারি। এই গাদ্দারির মঞ্চ তৈরি করে বাংলাদেশের ভিতর থেকে নয়, বাংলাদেশের বাইরের কোন এক শত্রুর, তাদের আশীর্বাদে, তাদের পেট্রোনাইজ আর তাদের কাঁচা টাকায়, তাদের কাঁচা টাকার আশীর্বাদ পুষ্ট একটা মহল বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে আরেকটা নতুন সরকার গঠন করেছিল। আরে দেশকে আমাদের কাছ থেকে আপনাদের কিছু শিখবার আছে। দুঃখ লাগে এদেশের জন্য, এদেশের আলেম সমাজ কি করেছেন জানি আপনারা সেটা স্বীকার করতে চাইবেন না, কিন্তু যদি স্বীকার না করেন তাহলে সত্য আপনার স্বীকারোক্তির উপর বসে থাকবে না, সত্য চিরদিন ভাস্বর হয়েই থাকে। তখন এদেশের অনেক মানুষ আক্ষেপ করে বলতো, বাংলাদেশে এখন 2 সরকার। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। বলতো বাংলাদেশে এখন 2 সরকার, এক সরকার হলো শেখ হাসিনার সরকার, আরেকটা হলো ইমরান এইচের সরকার। কথাটা আপনাদের মনে আছে কিনা? আজও আমার কণ্ঠে, আমার হৃদয়ে সেই ভয়ঙ্কর চিত্রের কথা, সেই ভয়ঙ্কর, সেই বাংলাদেশ বিরোধী ভয়ানক চক্রান্ত আজও আমার শরীরকে শিহরিত করে দেয়। আজও আমি ভয়ে আটকে উঠি। মুহতারাম হাজরিন, সরকার এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছিল, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এটা সরকারের অবস্থা ছিল। সরকারের অবস্থা ছিল শাহবাগ থেকে ইমরান এইচ সরকার একটা নির্দেশ জারি করে। ইমরান এইচ সরকার বলে পতাকা নামবে, জাতীয় সংসদের পতাকা অর্ধেক নেমে যায়। ইমরান এইচ সরকার ঘোষণা দেয়
পতাকা উঠবে, সচিবালয়ের পতাকা উঠে যায়। ভাবসাবটা এরকম যে এদেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর চেয়েও ইমরান এই সরকারের জন্য ক্ষমতা বেশি হয়ে গেছিল। সে কর্মসূচি ঘোষণা করত, তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদ থেকে জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা রাস্তায় এসে লাইন ধরে দাঁড়ায় থাকতো। ইমরান এই সরকারের ঘোষণায় সচিবালয় থেকে আমার দেশের জনগণের ট্যাক্সে প্রতিপালিত সচিবরা রাস্তায় এসে মানববন্ধন করত। এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সরকারকে তারা পাত্তা দিচ্ছিল না। বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার পায়ে তারা চলছিল। সরকারও পড়ছে এক বিপদে, বলবে কি? কারণ ওই মঞ্চের সম্পর্ক ছিল এক বিশাল বহির্শক্তির সাথে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিন ভালো চোখে দেখে নাই, যারা ক্রিকেট খেলবার সময় আমাদেরকে খোঁচা দেয় যে আমাদের স্বাধীনতা নাকি তাদের বদান্যতা, ওরা নাকি আমাদেরকে স্বাধীনতা ভিক্ষা দিয়েছে। তাহলে আমাদের কোটি কোটি মুক্তিযোদ্ধারা 9 মাস মুক্তিযুদ্ধ করেছিল, সেটা কি বৃথাই ছিল? এদেশের তামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানের হানাদারদের হাত থেকে রক্তিম স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে এনেছিল। লক্ষ প্রাণের বিনিময়ে আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। মুহতারাম হাজিরিন, অত কথা আমি বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সেই সময়ের বাংলাদেশ বিরোধী এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা। সরকার এবং রাষ্ট্র সেই অপশক্তির সামনে অনেকটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থা ছিল। গোটা দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, সরকারের নীতি নির্ধারণী বড় বড় ব্যক্তিরা তারাও চাইতেছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য কোন এক মহামানবের আবির্ভাব হোক, কোন একজন সংগ্রামী মহান নেতা তিনি ডাক দিন, গোটা দেশকে তিনি জাগ্রত করে দেন। কেউ মুখে কিছু বলতে পারছিল না। রাতের অন্ধকারে গোটা বাংলার হাজার হাজার ঘরগুলো থেকে ফরিয়াদ উঠত আহাজারি, খোদার দরবারে লক্ষ মা বোনেরা হাত তুলে ফরিয়াদ করত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো মাবুদ, আমার দেশকে তুমি রক্ষা করো, এদেশের ইসলামকে তুমি রক্ষা করো, এদেশের মুসলিম জাতিসত্তাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত লক্ষ লক্ষ মানুষের এই ফরিয়াদকে বৃথা করেননি, সেটাকে আল্লাহ পাক রিজেক্ট করে দেননি, সেটাকে আমার আল্লাহ প্রত্যাখ্যান করেননি, বরং এদেশের রাতের অন্ধকারে লাখো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের অশ্রু আল্লাহর দরবারে মকবুল হয়েছিল। আর সেই মানুষের কান্নার বদৌলতে এক আল্লামা আহমদ শফি জীবনের 85 বছর পর্যন্ত, যার ইতিহাস হলো হাটহাজারীর একটা মাদ্রাসা পরিচালনার ইতিহাস, 85 বছর পর্যন্ত যার ইতিহাস ছিল হাদিসের মসনদে বসে হাদিস অধ্যয়ন এবং হাদিসের পাঠদান করার ইতিহাস, যার 85 বছরের ইতিহাস ছিল খানকার নিবৃত কর্নারে বসে আত্মশুদ্ধি আর রুহানিয়তের মেহনত করার, পীর বুজুর্গি করার একটা ইতিহাস। তিনি কোনোদিন রাজপথে ছিলেন না, কিন্তু যখন দেশ জাতি মহাক্রান্তিকালে পতিত হলো, দুর্যোগে পতিত হলো, দেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, এদেশের ঐতিহ্যকে হেফাজত করবার জন্য প্রায় 90 বছরের সেই বৃদ্ধ আল্লামা আহমদ শফি তিনি একটা আযান দিয়েছিলেন, এক আযান দিয়েছিলেন। সে আযান ছিল বাংলাদেশকে হেফাজত করবার আযান, সে আযান ছিল আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করবার আযান, সে আযান ছিল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার আযান। মুহূর্তের মধ্যে ইথারে ইথারে সে আযানের পয়গাম পৌঁছে গেল টেকনাফ থেকে তেতুলিয়ায়। এরপর মানুষ ছুটল, আবার বৃদ্ধ বনিতা বাপ ভাঙ্গা জোয়ারের মতো এক আল্লামা আহমদ শফির ডাকে ঢাকার রাজধানীতে, মসজিদের নগর, বাংলাদেশের রাজধানী ঢাকাকে সেই নাস্তিক মুরতাদ ব্লগার চক্র, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কুলাঙ্গারদের হাত থেকে রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ জনতার বাপ ভাঙ্গা স্রোত ছুটেছিল শাপলা চত্বরের দিকে। 2013
সালের 5ই মে শাপলা চত্বরের সংগ্রাম ছিল নতুন বালাকোটের সংগ্রাম। 2013 5ই মের শাপলা চত্বর ছিল আধিপত্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সেই 1857 সালের সিপাহী বিদ্রোহের নতুন অধ্যায়। 2013 সালের শাপলা চত্বরের সেই মঞ্চটা ছিল 1971 সালে ইনশাআল্লাহ বলে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের ইনশাআল্লাহ আল্লাহর ইজ্জত, আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্র ইসলামের মর্যাদা রক্ষা করবার মুক্তিযুদ্ধের আওয়াজ। আলহামদুলিল্লাহ, যারা মনে করে 2013 সালে আল্লামা আহমদ শফী পরাজয় বরণ করেছে, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করো। আল্লামা আহমদ শফী পরাজয় বরণ করেননি, বরং তিনি এক মহা বিজয় নিয়ে সেদিন ঘরে ফিরেছিলেন। সেই বিজয়টা হলো আল্লামা আহমদ শফীর আজানে সাড়া দেওয়া লক্ষ কোটি এই মুসল্লিদের বাদ ভাঙ্গা স্রোতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, লজ্জা এবং সম্ভ্রম, লজ্জা এবং হায়া শরম বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের শত্রু সেই কুলাঙ্গার নাস্তিক মুরতাদ গোষ্ঠী আল্লামা আহমদ শফীর সেই জনস্রোতে ভেসে বঙ্গোপসাগরে ভেসে গেছে। সেই দেশ বিরোধী বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গজে ওঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই। তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল। দেশ বিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল কাম ছিল আল্লামা আহমদ শফী আর হেফাজতে ইসলাম। মোহতারাম হাজিরিন, কথাগুলো বললাম, বড় আক্ষেপ নিয়ে বললাম, কথাগুলো বললাম দেশকে ভালোবাসি বলে বললাম, কথাগুলো বললাম কারণ এদেশের প্রতি ইঞ্চি মাটিতে অধিকার আছে বলে কথাগুলো বললাম। কেউ যদি আমাদেরকে মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো। আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও, ওয়েলকাম। ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো আমরা। ভেবেছোটা কি? ভেবেছোটা কি? 200 বছর সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা, ব্রিটিশ বিরোধী সংগ্রাম। দেশটাকে তোমাদের কাছে ইজারা দেওয়ার জন্য নয়। কলকাতার দাদাবাবুদেরকে ঠেঙ্গায় বিদায় করেছিলাম নতুন করে আমার এদেশের আলেম সমাজকে পাকিস্তানি গালি শুনবার জন্য নয়। পশ্চিম পাকিস্তানের খানপাঠানদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, ইসলামকে ক্রিটিসাইজ করবার জন্য নয়। পরিষ্কার আমরা বলতে চাই, প্রশাসনকে বলবো একটা কথা, আলেম সমাজকে দূরে ঠেলে দিবেন না, দূরে ঠেলে দিবেন না। আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বিষয়টা ভালো করে আজ করতে পেরেছিলেন। বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আল্লামা আহমদ শফীর সঙ্গে বিরোধ রেখে এই দেশকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। এদেশের মানুষ আপনার কথাটা যতটা গুরুত্ব দিয়ে শুনে, আল্লামা আহমদ শফীর গুরুত্ব এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে তার চেয়ে অনেক বেশি। আল্লামা আহমদ শফী নাই তার অর্থ এই নয় যে সেই অধ্যায়ে পরিসমাপ্তি ঘটেছে। আল্লামা আহমদ শফী দৈহিকভাবে নাই, আধ্যাত্মিকভাবে জুনায়েদ বাবুনগরীর মাঝে আল্লামা আহমদ শফীর প্রতিচ্ছবি জিন্দা আছে। জুনায়েদ বাবুনগরী আজকে এখানে আসছেন,
দাউদকান্দির মাটি এবং মানুষের জন্য এটা সৌভাগ্যের বিষয়। আমরা মানুষকে শৃঙ্খলার শিক্ষা দেই। আল্লামা বাবুনগরী শান্তিপূর্ণভাবে দেশের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, অসভ্যতার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের নির্দেশ দেন। তার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের গৌরব মাথা উঁচু করে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান নিয়ে দু চারটি কথা বলার ইচ্ছা আমার ছিল। শুধু এতটুকু বলি, আজ ফ্রান্সের অসভ্য ইমানুয়েল ম্যাক্রন, আমার দেশের অনেকে ইমানুয়েল ম্যাক্রনকে তার কর্মকাণ্ডের কারণে তার নাম রেখেছে ইমানুয়েল, নাম না রেখে ওর নাম রাখা দরকার অ্যানিমেল। কারণ যে আল্লাহর নবীর উপর আক্রমণ করাকে সে সমর্থন জানায়, নবীর ইজ্জতের উপর আঘাতকে সে প্রশ্রয় দেয়, সে কোনো মানুষ হতে পারে না, একটা অসভ্য জন্তু। বিশ্ব মুসলমানরা যখন গর্জন দিয়েছে, তাদের বিরুদ্ধে যখন ময়দানে অবতীর্ণ হয়েছে, আস্তে আস্তে সুর নরম হয়ে আসতেছে। ইউরোপীয় ইউনিয়নের দুই চারটা কুলাঙ্গার, ইউরোপীয় ইউনিয়নের হাতে গোনা দুই একটা কুলাঙ্গার যখন বাংলাদেশের জনতার উত্তাল এই বিক্ষোভ দেখেছে, আল জাজিরা টেলিভিশনের যখন স্ক্রিনে দেখেছে লক্ষ জনতার মহাবিক্ষোভ, আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে মসজিদের নগর ঢাকায় চলছে, যেই মিছিলের এক মাথা থেকে আর এক মাথা, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মানুষের শেষ মাথা দেখা যায়নি। তখন কোন কোন কুলাঙ্গার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে উত্থাপন করেছিল, বাংলাদেশের মানুষ ফ্রান্সের বিরুদ্ধে এত বিক্ষুব্ধ, সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নাও। কি পদক্ষেপ নিবে? কে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দাও। বাংলাদেশের যে বৈদেশে বিদেশে তৈরি পোশাক সহ রপ্তানিযোগ্য যে সমস্ত মাল ফ্রান্স এবং ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, সেটাকে এক্সপোর্ট করা হয়, সেটাকে বন্ধ করে দেওয়ার কিছুটা হুমকি আমাদেরকে দিয়েছিল। আমরা সরকারকে সাহস যোগাতে চাই, দেশের জনগণ তাদের অবস্থান ব্যক্ত করতে চায়, লক্ষ কোটি জনতা অবস্থান ব্যক্ত করতে চায়। যদি ইউরোপীয় ইউনিয়ন মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, 250 কোটি মুসলমান, আরব বিশ্ব সহ আমরাও পাল্টা ঐক্য করে তুলব। ওদের যদি ইমানুয়েল ম্যাক্রন থেকে মুসলমানদেরকে হুমকি দেয়, মুসলিম সিংহ শার্দুল রজব তাইয়েব এরদোগান ইমানুয়েল ম্যাক্রনের দিকে চোখ তুলে হুমকি দেওয়ার সাহস রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যদি আমাদের রপ্তানি বন্ধ করে দেয়, মুসলিম বিশ্বে আমরা ওদের পণ্যকে বয়কট করব। ওরা আমাদের 3 টাকা আটকে দিলে আমরা ওদের 9 টাকার রাস্তা দুয়ার বন্ধ করে দেব। আরব বিশ্বের ওই সোনার খনি আর দিনার দিরহামের তোমাদের মসমসনি না শুনলে, আরব বিশ্বের তেল তোমাদের দেশে যদি রপ্তানি না করা হয়, 3 দিন পর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। কাদেরকে হুমকি দাও? কাদেরকে হুমকি দাও? মনে করছো বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ একা? একটা মুসলিম দেশের দিকে চোখ তুলে তাকিয়ে দেখো, একটা মুসলিম দেশের দিকে আল্লাহর নবীর ইজ্জতের ইস্যুতে বয়কট আরোপ করে দেখো, 55টা মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। মুহতারাম হাজিরিন, কথাটা যা বলতে চাইলাম সেটা হলো এই, সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের মানুষের মনোভাব বুঝতে চায়। দেশের মানুষের মনোভাব যদি শক্তিশালী থাকে, জনগণ যদি সাহস যোগায়, সরকারের বুকে পানি আসে। কথা বলেন? 71-এ যদি এদেশের জনগণ মুক্তিযুদ্ধে
ঝাঁপিয়ে পড়বার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না থাকতো, রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আহ্বান জানাবার সাহস পেতেন না। সেই জায়গা থেকে বলতে চাই, এদেশের মানুষের সাহস এবং হিম্মত হলেই, আল্লাহ না করুন দুনিয়ার কোন দেশ যদি আমাদের পাশে না থাকে, আর এই অবস্থায় নবীর ইজ্জতের পক্ষে স্লোগান তুলবার অপরাধে, নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার অপরাধে ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশকে বয়কট করে, আর বাংলাদেশের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, তাহলে আমরা এদেশের কোটি কোটি নবী প্রেমিক তাওহীদি জনতা বলতে চাই, প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। পরিষ্কার কথা, পেটে পাথর বেঁধে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত থাকবো, আল্লাহ নবীর ইজ্জত বিকিয়ে পয়সা রোজগার করতে চাই না। মুহতারাম হাজিরিন, কাজেই রাষ্ট্র এবং সরকার ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ আপনারা যদি নবীর ইজ্জতের পক্ষে থাকেন, জনগণ আপনাদের সঙ্গে আছে। সরকার যদি আল্লাহ নবীর ইজ্জতের জন্য সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে, এদেশের জনগণ সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে। ফ্রান্সের রাষ্ট্রদূত অসভ্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে যদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এদেশের মানুষ সেই প্রতিবাদকে স্বাগত জানাতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা প্রস্তুত আছি না নাই? সরকার যেন নবীর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন না করে। আর যদি আল্লাহ না করুন যদি আমার রাষ্ট্র এবং আমার সরকার, যদি আমার বাংলাদেশের 90% মুসলমানের ঈমানী চেতনার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক মুদ্রার মূল্য বেশি মনে করে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহলে আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে বিদ্রোহ করতে বাধ্য হব, বিদ্রোহ করতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর প্রতি সম্মান প্রদর্শন, নবীর শান এবং মান বুলন্দ করে রাখবার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কথা বলেন। আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সম্মান বুলন্দ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে উঁচু করে দেন। কথা বলেন। নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে আল্লাহর কোরআনের স্পষ্ট ওয়াদা রয়েছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আমার নবীর বিরুদ্ধে দুশমনি করবে, শত্রুতা করবে, নির্বংশ হয়ে যাবে, নির্বংশ। ছোট্ট মানুষ হিসেবে একটা ভবিষ্যৎবাণী করে যাই, পশ্চিমা বিশ্বের সর্বপ্রথম যেই দেশে কালেমার পতাকা উড়বে সেই দেশটার নাম হলো ফ্রান্স। ইনশাআল্লাহ যে দেশে সবচেয়ে বেশি আগে, সবার আগে কালেমার পতাকা উড়বে, ইসলাম কায়েম হবে, ফ্রান্সের মাটিতে ইউরোপের ইসলামের অগ্রযাত্রা শুরু হবে ফ্রান্স থেকে ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। যারা নবীর সঙ্গে দুশমনি করে আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে দেন, ধ্বংস করে দেন। এমানুয়েল ম্যাক্রন, আখেরি পয়গাম তোমার জন্য, সর্বশেষ হুঁশিয়ারি। এখনো সময় আছে 250 কোটি মুসলমানের কাছে,
নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে শার্লি এবদো পত্রিকার মতো কুখ্যাত মানুষের ধর্মীয় অনুভূতির উপর আক্রমণকারী অসভ্য ভণ্ড পত্রিকার সার্কুলেশন বাতিল করো। সেটা করতে ব্যর্থ হলে দুনিয়ার সভ্যতাকামী মানুষ আপনাদের উচিত শিক্ষা দিতে প্রস্তুত আছে। ভাষায় বলতে চাই, সারা দুনিয়াতে এটাই হলো আমার বাংলাদেশের প্রকৃত পরিচয়, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের গৌরব, এদেশের মানুষ রসুল প্রেমিক, এদেশের প্রকৃত পরিচয়। এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে দেশে। মোহতারাম হাজিরিন, আমি আবার বলছি, এটাই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়। এদেশে ইসলামকে নিয়ে বেঁচে থাকবার জন্য এই দেশ, এই মাটি, এদেশের সিংহ শার্দুলেরা, এদেশের সোনার ছেলেরা হাজার বছর পর্যন্ত অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম। বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃত পরিচয় এটা দীর্ঘদিনে অর্জিত হয়েছে। সেই কথাটা যদি কেউ ভুলে যান, সেই কথাটা যদি কেউ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, দেশপ্রেমিক জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, খবরদার বাংলাদেশের এই প্রকৃত পরিচয়কে, এই গৌরবের সমুন্নত নিশানকে কোনদিন ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এদেশের দামাল ছেলেরা প্রায় 200 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 1831 সালের বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধা হিসেবে এই জনপদ থেকে অনেক স্বাধীনতার মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করবার জন্য সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1847 সালে, 1857 সালের সিপাহী বিদ্রোহে শামেলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধের জন্য এদেশের অনেক বীর পুরুষ মুসলমান হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শামেলির রণাঙ্গনে শাহাদাতের রক্ত দিয়েছিল। এদেশের হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, মীর নেসার আলী ওরফে তিতুমির, এক একটা নাম সোনার অক্ষরে লিপিবদ্ধ নাম, এক একটা নাম হাজার বছরের বাংলাদেশের মানুষের গৌরব এবং তাদের ইতিহাস আর ঐতিহ্যের নাম। ইতিহাস কি ছিল? ফকির মজনু শাহ জঙ্গলে জঙ্গলে থাকতেন, হাজী শরীয়তুল্লাহ গ্রামে গ্রামে, পাহাড়ে গঞ্জে, জঙ্গলে গাছের ডালে আড্ডালে বসবাস করেছেন। মীর নেসার আলী ওরফে তিতুমির বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করেছেন। আর সেই জায়গা থেকে পৃথিবীর সুপার পাওয়ার, দ্য গ্রেট এম্পায়ার অফ ব্রিটিশ, সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, দেশ
জাতিকে মুক্ত আর স্বাধীন করবার সংগ্রাম থেকে কোনোদিন পিছপা হন নাই। তারপর 19 শতকের গোড়ার দিকে যখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা চেয়েছিল আমার এই বাংলাদেশের মুসলিম সমাজকে দাবায় রাখতে, এই সমাজের মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্র মুসলিম বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী গোষ্ঠী যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আমাকে এই দেশের প্রকৃত ইতিহাস আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এটা আমাদের ঈমানি জিম্মাদারি। যখন আমাদের সোনার মানুষ, আমাদের গর্বের অহংকারের প্রতীক নবাব স্যার সলিমুল্লাহরা তারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ করে এদেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতি হিসেবে গড়ে তুলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেন, তখন পশ্চিমবঙ্গের দাদা বাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুররা তারা আমাদেরকে উপহাস করত, বলতো ওই অশিক্ষিত গণ্ড মূর্খদের দেশে বিশ্ববিদ্যালয় দিয়ে কোন কাজ হবে। আমরা জানি ইতিহাস ভুলে যায়নি, ইতিহাস মুছে ফেলা যায় না। মুহতারাম হাজিরিন, পশ্চিমবঙ্গের তারা চাইতো না যে এই ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ববঙ্গের মুসলমানরা তারা অগ্রসর হোক, তারা তাদের উন্নতি হোক। এটা কোনোদিনও পশ্চিমবঙ্গের এই সমস্ত দাদা বাবুরা চায় নাই। তারা চায় নাই। তারা বঙ্গভঙ্গ রদের নামে যখন বিশাল বঙ্গপ্রদেশ ব্রিটিশ সরকারের কাছ থেকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, যৌক্তিকতা প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গকে যখন দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ কলকাতার নেতৃত্বে, কলকাতার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ, আরেকটা ভাগ ঢাকার নেতৃত্বে পূর্ববঙ্গ। পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান, পূর্ববঙ্গ মুসলিম প্রধান। হিন্দু দাদা বাবুরা চিন্তা করলো ঢাকাকে কেন্দ্র করে যদি আলাদা স্টেট হয়ে যায়, ঢাকা যদি রাজধানী হয়ে যায়, পূর্ববঙ্গের মুসলমানরা শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতা সর্বদিক থেকে তারা অগ্রসর হয়ে যাবে। এজন্য আমরা অগ্রগতি করি, আমাদের উন্নতি হোক, এদেশের মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব সভ্যতায় নিজেদের অস্তিত্বের জানান দিক, তারা সেটা চায় নাই। এজন্য তারা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছিল, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এই পূর্ববঙ্গের মুসলমানদের জাতিসত্তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য নানা ধরনের সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়েছিল। এবং সেই বঙ্গভঙ্গকে ওরা রদ করে আবার মুসলমানদের এই দেশকে সুদূর সেই কলকাতার দাদা বাবুদের অধীনস্থ করবার চেষ্টা করা হয়েছিল। আমি সুদীর্ঘ ইতিহাস বলছি। এরপরে যখন 1947 সালে দেশ বিভক্ত হলো, একটা হলো ভারত যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, আরেকটা দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠদেরকে নিয়ে। এদেশের হিরণ্ময় হাতিয়ার, এদেশের শত বছরের মুসলিম রাজনৈতিক নেতৃবর্গ, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং তাদের সঙ্গে ইয়াং লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা ভারতের বিরুদ্ধে সংগ্রাম করলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন। তারা শত বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে বললেন, না, নেড়ে বেলতলায় দুইবার যায় না, নেড়ে বেলতলায় দুইবার যায় না। তোমরা কলকাতাওয়ালারা আমাদেরকে শত শত বছর পর্যন্ত শোষণ করেছো। সেই কোথায় নোয়াখালী থেকে একটা মানুষ তার ন্যূনতম প্রয়োজনে কলকাতা পর্যন্ত যাওয়াটা বড় কঠিন ব্যাপার, কুমিল্লা থেকে কলকাতা পর্যন্ত যাওয়া বড় কঠিন ব্যাপার। কোথায় চট্টগ্রাম, কোথায় কলকাতা। একটা মানুষ যে কোনো কাজের জন্য রাজধানীতে তাকে যেতে হয়। চট্টগ্রামের রাজধানী, নোয়াখালীর রাজধানী, কুমিল্লার রাজধানী,
কলকাতা হতে পারে না। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলের সুদূর তীরবর্তী অঞ্চলগুলোর রাজধানী এটা ঢাকা হওয়াটাই যুক্তিসম্মত। এজন্য আমরা আমাদের লিডারদেরকে এই জায়গায় সম্মান জানাতে হয়, তাদের দূরদর্শিতাকে শ্রদ্ধা জানাতে হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল না, কলকাতার দাদাবাবুদের আধিপত্য তারা মেনে নেয়নি। তারা পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র গঠন করার দায়িত্ব এবং সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছিলেন। বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস তোমাকে জানতে হলে 19 শতকের গোড়ার দিকের বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস তোমাকে পড়তে হবে। এদেশের মানুষ কিভাবে তাদের অধিকার কেড়ে নিয়েছে, কিভাবে কত ত্যাগ আর কোরবানির মাধ্যমে এদেশের মানুষ তাদের অধিকার, তাদের ন্যায্য পাওনা তারা বুঝে নিয়েছে। এটা বুঝতে হলে তোমাকে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে সেই সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী বিরোধী বাংলার মুসলমানদের প্রায় 100 বছরের সংগ্রামের ইতিহাস তোমাকে পড়তে হবে। এরপরে এসেছিল 1947 সাল থেকে 1971 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিদের জুলুম আর শোষণের বিরুদ্ধে এদেশের মানুষের প্রতিরোধ সংগ্রাম। এদেশের মানুষ যখন দেখলো পশ্চিমবঙ্গের জাতাকল থেকে মুক্ত হওয়ার পর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদের সঙ্গে গোলামের আচরণ করতে চায়, এদেশের মানুষ তখন বলেছিল, আমরা যেমন কলকাতার দাদাবাবুদের গোলামি করি নাই, ঠিক তেমনি ভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানতে প্রস্তুত না। এরপরে 1971 সালে এই বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছিল। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এই দীর্ঘ ইতিহাস, এই গল্প, এত লম্বা কাহিনী বলবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, এদেশের পরিচয় বুঝতে হলে, এদেশের স্বাধীনতার প্রকৃত মর্ম তোমাকে বুঝতে হলে, এদেশের প্রকৃত পরিচয় তোমাকে বুঝতে হলে 55,000 বর্গ মাইলের এই লাল সবুজের পতাকা আর এই লাল সবুজের মানচিত্রের গুরুত্ব বুঝতে হলে তোমাকে 3টি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস বুঝতে হবে। আমরা প্রথম সংগ্রাম করেছি 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে, আমরা তারপরে সংগ্রাম করেছি 50 বছর পর্যন্ত কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, তারপরে সংগ্রাম করেছি 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে। এই 3 সংগ্রামের একটা সংগ্রামকে যদি মাইনাস করা হয়, বাংলাদেশের ইতিহাসকে খণ্ডিত করা হয়। 3 সংগ্রামের, 3 আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার এই চেতনার নাম হলো বাংলাদেশ। ওই কথাটাই বলতে চাই। আজ মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠে ওই ব্রিটিশদের গোলামেরা 31st নাইট আসলে ব্রিটিশের গোলামেরা এদেশটাকে আবার ব্রিটিশের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। আর একদল আছে, যখন হেফাজতে ইসলামের জাগরণ হয়, এদেশের মানুষ যখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ জনতার বিক্ষোভ যখন রাজপথে নামে, তখন ওই কলকাতার দালাল আর চামচারা হাতে মশাল নিয়ে চামচিকার মতো এদেশটাকে আবার কলকাতার অধীনস্থ করবার পায়তারা এবং ষড়যন্ত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়। মুহতারাম হাজিরিন, যারা বাংলাদেশকে ভালোবাসো, যারা এদেশের 55,000 বর্গ মাইলের মানচিত্রকে ভালোবাসো, যারা লাল সবুজের পতাকাকে ভালোবাসো, তোমাদের কাছে আমানত যেমনি ভাবে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ তোমরা মানো নাই, আবার যদি কোনোদিন আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করবার জন্য কলকাতার দাদাবাবুদের কোন এজেন্ডা শাহজালাল শরীয়তুল্লাহর বাংলাদেশে বাস্তবায়ন করবার পায়তারা করা হয়, আবার আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে।
মাহাজিরিন, এটা হলো দেশাত্মবোধক কথা, দেশাত্মবোধক আলোচনা। সমস্যা হলো এই, আমরা যখন কথা বলি তখন এক সময় আমাদেরকে বলা হয় যে আপনারা তো শুধু ইসলামের কথা কন, দেশের কথা তো বলেন না। আবার দেশের স্বাধীনতা এবং এদেশের হাজার বছরের ঐতিহ্য, এদেশের গর্ব এবং অহংকার, এই জাতিসত্তার প্রকৃত পরিচয়গুলো যখন আমরা ব্যর্থহীন সত্যগুলোকে এভাবে আমরা জাতির সামনে তুলে ধরি, তখন আবার আমাদেরকে বলা হয় রাজনীতির পেছাল করেন কেন। তোমাদেরকে একটা কথা বলে রাখি, কারো কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ওলামায়ে কেরাম কথা বলে না, কারো কাছ থেকে লিখিত ফরমায়েশ নিয়ে মঞ্চে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব নয়। সত্যের কথা আমরা বলবো, কোরআনের কথা আমরা বলবো, নবীর সুন্নাহর কথা আমরা বলবো, সত্য ইতিহাসের কথা আমরা বলবো, শহীদের ইতিহাস আমরা বলবো, আমাদের গাজীদের ইতিহাস আমরা বলবো, এদেশের ইসলামী সভ্যতার কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। হেফাজতে ইসলাম বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করেছে না বাংলাদেশের ভাবমর্যাদার উন্নতি করেছে? আজ সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট জানায়। 250 কোটি মুসলমান আজকে বাঙালিদেরকে হিরো বলে সালাম জানায়। এটা এদেশের উলামায়ে কেরামের একচ্ছত্র অবদান। মুহতারাম হাজিরিন, কাজী যাদের এই বাংলাদেশ পছন্দ হয় না, যাদের এই নবী প্রেমিকদের এই বিক্ষোভ ভালো লাগে না, ইসলাম এবং মুসলমানদের এই জয়গান যাদের কর্ণকুহরে বরদাস্ত হয় না, তাদের জন্য পয়গাম হলো কুল মুতু বিগাইজিকুম, কুল মুতু বিগাইজিকুম, কচু গাছের সঙ্গে দড়ি দিয়ে মরে যাও, কোনো আপত্তি নাই। বাংলাদেশের শত্রু বাংলাদেশে থাকতে পারবে না। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের ইতিহাস, এটাই বাংলাদেশের গৌরব, এটাই বাংলাদেশের অহংকার। এই দেশ জন্ম নিয়েছে এদেশের মাটিতে, প্রতি ইঞ্চি মাটিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। ভাড়াটিয়া হিসেবে থাকি না, ভাড়াটিয়া হিসেবে কথাও বলি না, কাউকে মালিক হিসেবে নিজে ভাড়াটিয়া হয়ে তাকে নমনম করবার মতো সেই মানসিকতা লালন করি না। তুমি হতে পারো যে কেউ, তুমি আমার বাংলাদেশকে, বাংলাদেশের 250 বছরের সংগ্রামকে তুমি শ্রদ্ধা জানাবা, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে। এদেশের সংগ্রাম, এদেশের মুক্তিযুদ্ধ, ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ, কলকাতার আধিপত্য বিরোধী লড়াই, পশ্চিম পাকিস্তান বিরোধী মুক্তিযুদ্ধকে যদি তুমি অস্বীকার করো, বাংলাদেশ তোমাকে অস্বীকার করবে। পরিষ্কার কথা, আরে কথা পরিষ্কার, কোনো অস্পষ্টতার কিছু নাই। বাংলাদেশ এটাই হলো প্রকৃত বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই 2020 সালে এদেশের উলামায়ে কেরাম সারা দুনিয়াতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছে। 250 কোটি মুসলমানের হৃদয়ে বাংলাদেশের নাম মোহাব্বত, ভালোবাসা এবং সম্মানের সাথে অঙ্কিত করেছে, যেমনটি করেছিল 2013 সালে আরেকবার। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমি একটা ধন্যবাদ সব জায়গায় জানাই। এই কথাটুকু আমরা স্বীকার করি, আল্লামা আহমদ শফিকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট শ্রদ্ধা করেছেন। যে কোনো সিদ্ধান্তের আগে আল্লামা আহমদ শফির প্রতিক্রিয়া কি হবে সেটাকে 10 বার ভেবেছেন, এরপরে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সূত্র ধরে বলতে চাই, আল্লামা আহমদ শফি চলে গেছে, তার মিশন বন্ধ হয় নাই। আল্লামা আহমদ শফিকে আমরা মাটির নিচে দাফন করেছি, তার আদর্শকে আমরা দাফন করি নাই। আল্লামা আহমদ শফি দৈহিকভাবে মাটির নিচে দাফন হয়েছেন, আদর্শিকভাবে লক্ষ কোটি
কোটি ইমানদারের হৃদয়ে বেঁচে আছে। সুতরাং আল্লামা আহমদ শফীকে তার জীবদ্দশায় যেভাবে কেয়ার করেছেন, শ্রদ্ধা করেছেন, তার ইন্তেকালের পরেও তার চেতনা এবং তার মিশনকে আপনারা অব্যাহত শ্রদ্ধা এবং সেই মানসিকতা বজায় রাখবেন, এটা আমাদের অনুরোধ। আমি আবার বলছি, স্মরণ করিয়ে দেই, অন্য কিছু আলোচনার বিষয় নিয়ে মাথায় নিয়ে বসছিলাম। আপনাদের এই এলাকার কথাবার্তা শুনে সব আলোচনা আজকে একদিকে, দেশ নিয়ে কথা বলবো, দেশের ইতিহাস কথা বলবে, আর এদেশে উলামায়ে কেরামের অবদান, দেশের সঙ্গে আলেম সমাজের রক্তের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, নারীর বন্ধনের কথা চিৎকার করে উচ্চ কণ্ঠে বলে যাব। सौ बार सवारा है हमने इस मुल्क के गेसुए बरहम को, 100 बार सवारा है हमने इस मुल्क के गेसुए बरहम को, ये अहले जुनू बतलाएंगे क्या हमने दिया है आलम को। যখনই দেশের উপর, জাতির উপর কোন ক্রাইসিস, কোন সমস্যা, কোন সংকট কাল অতিক্রান্ত হয়েছে, কোন সংকট ঘনীভূত হয়েছে, দেশের জন্য, জাতির জন্য বুক টান করে ময়দানে দাঁড়িয়ে গেছে সিংহ শার্দুলের দল, আলেম সমাজ। ছোট্ট করে 2013 সালের বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, আজ আল্লামা আহমদ শফী নাই। আল্লামা আহমদ শফীকে বুঝতে হবে, জুনায়েদ বাবুনগরীকে চিনতে হবে। আল্লামা আহমদ শফীর হেফাজতে ইসলামের মূল পরিচয় আপনাদেরকেও, জাতিকে জানতে হবে এবং বুঝতেও হবে, মনের মধ্যে খোদাই করে রাখতে হবে। যারা আজকে স্লোগান তুলে হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, পরিষ্কার ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামের নাম বাংলাদেশ, বাংলাদেশের নাম হেফাজতে ইসলাম। আল্লামা আহমদ শফীর 2013 সালের সংগ্রামের ইতিহাস স্মরণ করো, মূল্যায়ন করো। বাংলাদেশ যখন একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, যেই মঞ্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 4-4টা কুটিল এবং গভীর ষড়যন্ত্র হয়েছিল। 1 নম্বর ষড়যন্ত্র, বাংলাদেশের 1000 বছরের ধর্মীয় ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে নাস্তিক্যবাদ কায়েম করার পায়তারা শুরু হয়েছিল। 2 নম্বর, এদেশের 1000 বছরের শালীনতা, সভ্যতা, ভদ্রতা, শ্লীলতাকে জলাঞ্জলি দিয়ে বেহায়াপনার আড্ডাখানা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। রাত 10টা, 11টা, 12টা, 1টা, রাত নাই দিন নাই, ঘোর অন্ধকারে রাজপথে মঞ্চ তৈরি করে যুবক যুবতীরা একসঙ্গে অশ্লীলতা, বেহায়াপনায় মেতে উঠেছিল, যেটা বাংলাদেশের 1000 বছরের সভ্যতা এবং শালীনতার ইতিহাসের জন্য এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছিল। এদেশটা সভ্যতার দেশ না অসভ্যতার দেশ, এদেশটা শ্লীলতার দেশ না অশ্লীলতার দেশ, এদেশটা নোংরামির দেশ না, এদেশটা ভদ্রতার দেশ। রাত 12টার সময় একটা মেয়ে, যুবতী মেয়ে, তার ঘর থেকে, সঙ্গে তার বাবা নেই, তার বড় ভাই নেই, তার স্বামী নেই, কোনো অভিভাবক নেই, একটা যুবতী মেয়ে বন্ধু বান্ধব সহকর্মী নামক ওই সকল লম্পটদের সঙ্গে গিয়ে রাস্তার ঘাটের মোড়ে মোড়ে উল্লাস করবে, নৃত্য করবে, অশ্লীল অঙ্গভঙ্গি করবে। এটা কি বেহায়াপনা না সভ্যতা? 2013 সালে মঞ্চ থেকে এই অসভ্যতাকেই গোটা বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়েছিল। এটা যদি বাংলাদেশে বাস্তবায়িত হতো, এদেশের মুসলমান এবং হিন্দুদের 1000 বছরের রক্ষণশীলতা, শালীনতার এবং 1000 বছরের লজ্জাশীলতা ধ্বংস হয়ে যেত। এটা ছিল বাংলাদেশ বিরোধী 2 নম্বর ষড়যন্ত্র। 3 নম্বর ষড়যন্ত্র ছিল এদেশের 90% মুসলমানদের হৃদয়ের শাহানশাহ সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সংগ্রামকে, ইজ্জত এবং সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য কুখ্যাত মুরতাদ ব্লগার চক্র ওই মঞ্চকে কেন্দ্র করে নবীর ইজ্জতের উপর উপর্যুপরি আঘাত করেছিল। নবীর ইজ্জতের উপর আঘাত, এটা বাংলাদেশের বিরুদ্ধে আঘাত। নবীর ইজ্জতের উপর আক্রমণ, এটা এদেশের জাতিসত্তা
বিরুদ্ধে আক্রমণ। এটা ছিল এদেশের বিরুদ্ধে 3 নম্বর ষড়যন্ত্র। 4 নম্বর ষড়যন্ত্র ছিল সন্ধ্যা হওয়ার পরেই বাংলার বিভিন্ন শহরে নগরে বন্দরে মোমবাতি জ্বালায়ে একদল লোক রাস্তায় দাঁড়ায় থাকতো। ইসলামী সভ্যতা সংস্কৃতিকে বিদায় করে দিয়ে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের 90% মুসলমানদের ইমানি চেতনাকে, ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করবার পায়ে তারা চলছিল। এই সব অপকর্ম চলছিল, আর এই অপকর্মগুলোকে ঢাকবার জন্য মঞ্চের মধ্যে নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ। নাম ছিল দেশবিরোধী, কাজ ছিল দেশ বিরোধী, নাম ছিল দেশপ্রেমী। আবার বলছি, কাজ ছিল দেশ বিরোধী, কাজ ছিল স্বাধীনতা বিরোধী, কাজ ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আর সাইনবোর্ড ঝুলিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার দেশপ্রেমী সাইনবোর্ড, ভিতরে একটা বাইরে একটা, এটার নাম মুনাফিকি আর গাদ্দারি। এই গাদ্দারির মঞ্চ তৈরি করে বাংলাদেশের ভিতর থেকে নয়, বাংলাদেশের বাইরের কোন এক শত্রুর তাদের আশীর্বাদে, তাদের পেট্রোনাইজ আর তাদের কাঁচা টাকার আশীর্বাদ পুষ্ট একটা মহল বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে আরেকটা নতুন সরকার গঠন করেছিল। আরে দেশকে আমাদের কাছ থেকে আপনাদের কিছু শিখবার আছে। দুঃখ লাগে এদেশের জন্য, এদেশের আলেম সমাজ কি করেছেন জানি, আপনারা সেটা স্বীকার করতে চাইবেন না। কিন্তু যদি স্বীকার না করেন তাহলে সত্য আপনার স্বীকারোক্তির উপর বসে থাকবে না, সত্য চিরদিন ভাস্বর হয়েই থাকে। তখন এদেশের অনেক মানুষ আক্ষেপ করে বলতো, বাংলাদেশে এখন 2 সরকার। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। বলতো বাংলাদেশে এখন 2 সরকার, এক সরকার হলো শেখ হাসিনার সরকার, আরেকটা হলো ইমরান এইচের সরকার। কথাটা আপনাদের মনে আছে কিনা? আজও আমার কণ্ঠে, আমার হৃদয়ে সেই ভয়ঙ্কর চিত্রের কথা, সেই বাংলাদেশ বিরোধী ভয়ানক চক্রান্ত আজও আমার শরীরকে শিহরিত করে দেয়। আজও আমি ভয়ে আটকে উঠি। মুহতারাম হাজরিন, সরকার এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছিল, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এটা সরকারের অবস্থা ছিল। শাহবাগ থেকে ইমরান এইচ সরকার একটা নির্দেশ জারি করে। ইমরান এইচ সরকার বলে পতাকা নামবে, জাতীয় সংসদের পতাকা অর্ধেক নেমে যায়। ইমরান এইচ সরকার ঘোষণা দেয় পতাকা উঠবে, সচিবালয়ের পতাকা উঠে যায়। ভাবসাবটা এরকম যে এদেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর চেয়েও ইমরান এইচ সরকারের জন্য ক্ষমতা বেশি হয়ে গেছিল। সে কর্মসূচি ঘোষণা করত, তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদ থেকে জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা রাস্তায় এসে লাইন ধরে দাঁড়ায় থাকত। ইমরান এইচ সরকারের ঘোষণায় সচিবালয় থেকে আমার দেশের জনগণের ট্যাক্সে প্রতিপালিত সচিবরা রাস্তায় এসে মানববন্ধন করত। এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সরকারকে তারা পাত্তা দিচ্ছিল না। বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার পায়ে তারা চলছিল। সরকারও পড়ছে এক বিপদে, বলবে কি? কারণ ওই মঞ্চের সম্পর্ক ছিল এক বিশাল বহির্শক্তির সাথে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিন ভালো চোখে দেখে নাই, যারা ক্রিকেট খেলবার সময় আমাদেরকে খোঁচা দেয় যে আমাদের স্বাধীনতা নাকি তাদের বদান্যতা, ওরা নাকি আমাদেরকে স্বাধীনতা ভিক্ষা দিয়েছে। তাহলে আমাদের কোটি কোটি মুক্তিযোদ্ধারা 9 মাস মুক্তিযুদ্ধ করেছিল, সেটা কি বৃথাই ছিল? এদেশের তামাম ছেলেরা পশ্চিম পাকিস্তানের হানাদারদের হাত থেকে রক্তিম স্বাধীনতা লাল সূর্য ছিনিয়ে এনেছিল। লক্ষ প্রাণের বিনিময়ে আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। মুহতারাম হাজিরিন, অত কথা আমি বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি সেই সময়ের বাংলাদেশ বিরোধী এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা। সরকার এবং রাষ্ট্র
সেই অপশক্তির সামনে অনেকটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থা ছিল। গোটা দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, সরকারের নীতি নির্ধারণী বড় বড় ব্যক্তিরা তারাও চাইতেছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য কোন এক মহামানবের আবির্ভাব হোক, কোন একজন সংগ্রামী মহান নেতা তিনি ডাক দিন, গোটা দেশকে তিনি জাগ্রত করে দেন। কেউ মুখে কিছু বলতে পারছিল না। রাতের অন্ধকারে গোটা বাংলার হাজার হাজার ঘরগুলো থেকে ফরিয়াদ উঠত আহাজারি খোদার দরবারে। লক্ষ মা বোনেরা হাত তুলে ফরিয়াদ করত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো মাবুদ, আমার দেশকে তুমি রক্ষা করো, এদেশের ইসলামকে তুমি রক্ষা করো, এদেশের মুসলিম জাতিসত্তাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত লক্ষ লক্ষ মানুষের এই ফরিয়াদকে বৃথা করেননি, সেটাকে আল্লাহ পাক রিজেক্ট করে দেননি, সেটাকে আমার আল্লাহ প্রত্যাখ্যান করেননি। বরং এদেশের রাতের অন্ধকারে লাখো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের অশ্রু আল্লাহর দরবারে মকবুল হয়েছিল। আর সেই মানুষের কান্নার বদৌলতে এক আল্লামা আহমদ শফি জীবনের 85 বছর পর্যন্ত, যার ইতিহাস হলো হাটহাজারীর একটা মাদ্রাসা পরিচালনার ইতিহাস, 85 বছর পর্যন্ত যার ইতিহাস ছিল হাদিসের মসনদে বসে হাদিস অধ্যয়ন এবং হাদিসের পাঠদান করার ইতিহাস, যার 85 বছরের ইতিহাস ছিল খানকার নিবৃত কর্নারে বসে আত্মশুদ্ধি আর রুহানিয়তের মেহনত করার, পীর বুজুর্গি করার একটা ইতিহাস। তিনি কোনোদিন রাজপথে ছিলেন না, কিন্তু যখন দেশ জাতি মহাক্রান্তিকালে পতিত হলো, দুর্যোগে পতিত হলো, দেশকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, এদেশের ঐতিহ্যকে হেফাজত করবার জন্য প্রায় 90 বছরের সেই বৃদ্ধ আল্লামা আহমদ শফি তিনি একটা আযান দিয়েছিলেন, এক আযান দিয়েছিলেন। সে আযান ছিল বাংলাদেশকে হেফাজত করবার আযান, সে আযান ছিল আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করবার আযান, সে আযান ছিল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার আযান। মুহূর্তের মধ্যে ইথারে ইথারে সে আযানের পয়গাম পৌঁছে গেল টেকনাফ থেকে তেতুলিয়ায়। এরপর মানুষ ছুটলো, আবার বৃদ্ধ বনিতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো এক আল্লামা আহমদ শফির ডাকে ঢাকার রাজধানীতে, মসজিদের নগর, বাংলাদেশের রাজধানী ঢাকাকে সেই নাস্তিক মুরতাদ ব্লগার চক্র, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কুলাঙ্গারদের হাত থেকে রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ জনতার বাদ ভাঙ্গা স্রোত ছুটেছিল শাপলা চত্বরের দিকে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরের সংগ্রাম ছিল নতুন বালাকোটের সংগ্রাম। 2013 5ই মের শাপলা চত্বর ছিল আধিপত্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামে সেই 1857 সালের সিপাহী বিদ্রোহের নতুন অধ্যায়। 2013 সালের শাপলা চত্বরের সেই মঞ্চটা ছিল 1971 সালে ইনশাআল্লাহ বলে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের ইনশাআল্লাহ আল্লাহর ইজ্জত, আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্র ইসলামের মর্যাদা রক্ষা করবার মুক্তিযুদ্ধের আওয়াজ। আলহামদুলিল্লাহ, যারা মনে করে 2013 সালে আল্লামা আহমদ শফি পরাজয় বরণ করেছে, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করো। আল্লামা আহমদ শফি পরাজয় বরণ করেননি, বরং তিনি এক মহা বিজয় নিয়ে সেদিন ঘরে ফিরেছিলেন। সেই বিজয়টা হলো আল্লামা আহমদ শফির আজানে সাড়া দেওয়া লক্ষ কোটি এই মুসল্লিদের বাদ ভাঙ্গা স্রোতে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, লজ্জা এবং সম্ভ্রম, লজ্জা এবং হায়া শরম বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের শত্রু সেই কুলাঙ্গার নাস্তিক মুরতাদ গোষ্ঠী আল্লামা আহমদ শফির সেই জনস্রোতে ভেসে বঙ্গোপসাগরে ভেসে গেছে। সেই দেশ বিরোধী বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
গজে ওঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই। তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল, তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল। দেশ বিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সফল কাম ছিল আল্লামা আহমদ শফির হেফাজতে ইসলাম। মোহতারাম হাজিরিন, কথাগুলো বললাম, বড় আক্ষেপ নিয়ে বললাম, কথাগুলো বললাম দেশকে ভালোবাসি বলে বললাম, কথাগুলো বললাম কারণ এদেশের প্রতি ইঞ্চি মাটিতে অধিকার আছে বলে কথাগুলো বললাম। কেউ যদি আমাদেরকে মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি, আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো। আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও, ওয়েলকাম। ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো আমরা। ভেবেছোটা কি? ভেবেছোটা কি? 200 বছর সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা, ব্রিটিশ বিরোধী সংগ্রাম। দেশটাকে তোমাদের কাছে ইজারা দেওয়ার জন্য নয়। কলকাতার দাদাবাবুদেরকে ঠ্যাঙ্গায় বিদায় করেছিলাম নতুন করে আমার এদেশের আলেম সমাজকে পাকিস্তানি গালি শুনবার জন্য নয়। পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, ইসলামকে ক্রিটিসাইজ করবার জন্য নয়। পরিষ্কার আমরা বলতে চাই, প্রশাসনকে বলবো একটা কথা, আলেম সমাজকে দূরে ঠেলে দিবেন না, দূরে ঠেলে দিবেন না। আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আপনার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বিষয়টা ভালো করে আজ করতে পেরেছিলেন। বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আল্লামা আহমদ শফির সঙ্গে বিরোধ রেখে এই দেশকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। এদেশের মানুষ আপনার কথাটা যতটা গুরুত্ব দিয়ে শুনে, আল্লামা আহমদ শফির গুরুত্ব এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে তার চেয়ে অনেক বেশি। আল্লামা আহমদ শফি নাই তার অর্থ এই নয় যে সেই অধ্যায়ে পরিসমাপ্তি ঘটেছে। আল্লামা আহমদ শফি দৈহিকভাবে নাই, আধ্যাত্মিকভাবে জুনায়েদ বাবুনগরীর মাঝে আল্লামা আহমদ শফির প্রতিচ্ছবি জিন্দা আছে। জুনায়েদ বাবুনগরী আজকে এখানে আসছেন দাউদকান্দির মাটি এবং মানুষের জন্য, এটা সৌভাগ্যের বিষয়। আমরা মানুষকে শৃঙ্খলার শিক্ষা দেই। আল্লামা বাবুনগরী শান্তিপূর্ণভাবে দেশের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, অসভ্যতার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের নির্দেশ দেন। তার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের গৌরব মাথা উঁচু করে দাঁড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান নিয়ে 2-4টি কথা বলার ইচ্ছা আমার ছিল। শুধু এতটুকু বলি, আজ ফ্রান্সের অসভ্য ইমানুয়েল ম্যাক্রন, আমার দেশের অনেকে ইমানুয়েল ম্যাক্রনকে তার কর্মকাণ্ডের কারণে তার নাম রেখেছে ইমানুয়েল, নাম না রেখে ওর নাম রাখা দরকার অ্যানিমেল। কারণ যে আল্লাহর নবীর উপর আক্রমণ করাকে সে সমর্থন জানায়, নবীর ইজ্জতের উপর আঘাতকে সে প্রশ্রয় দেয়, সে কোনো মানুষ হতে পারে না, একটা অসভ্য জন্তু। বিশ্ব মুসলমানরা যখন গর্জন দিয়েছে, তাদের বিরুদ্ধে যখন ময়দানে অবতীর্ণ হয়েছে, আস্তে আস্তে সুর নরম হয়ে আসতেছে। ইউরোপীয় ইউনিয়নের 2-4টা কুলাঙ্গার, ইউরোপীয় ইউনিয়নের হাতে গোনা 2-1টা কুলাঙ্গার যখন বাংলাদেশের জনতার উত্তাল এই বিক্ষোভ দেখেছে, আল জাজিরা টেলিভিশনের যখন স্ক্রিনে দেখেছে লক্ষ জনতার মহাবিক্ষোভ,
আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে মসজিদের নগর ঢাকায় চলছে, যেই মিছিলের এক মাথা থেকে আর এক মাথা, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মানুষের শেষ মাথা দেখা যায়নি। তখন কোন কোন কুলাঙ্গার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে উত্থাপন করেছিল, বাংলাদেশের মানুষ ফ্রান্সের বিরুদ্ধে এত বিক্ষুব্ধ, সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নাও। কি পদক্ষেপ নিবে? বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দাও। বাংলাদেশের যে বৈদেশে বিদেশে তৈরি পোশাক সহ রপ্তানিযোগ্য যে সমস্ত মাল ফ্রান্স এবং ইউরোপে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, সেটাকে এক্সপোর্ট করা হয়, সেটাকে বন্ধ করে দেওয়ার কিছুটা হুমকি আমাদেরকে দিয়েছিল। আমরা সরকারকে সাহস যোগাতে চাই, দেশের জনগণ তাদের অবস্থান ব্যক্ত করতে চায়, লক্ষ কোটি জনতা অবস্থান ব্যক্ত করতে চায়। যদি ইউরোপীয় ইউনিয়ন মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, 250 কোটি মুসলমান, আরব বিশ্ব সহ আমরাও পাল্টা ঐক্য করে তুলব। ওদের যদি ইমানুয়েল ম্যাক্রন থেকে মুসলমানদেরকে হুমকি দেয়, মুসলিম সিংহ শার্দুল রজব তাইয়েব এরদোগান ইমানুয়েল ম্যাক্রনের দিকে চোখ তুলে হুমকি দেওয়ার সাহস রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যদি আমাদের রপ্তানি বন্ধ করে দেয়, মুসলিম বিশ্বে আমরা ওদের পণ্যকে বয়কট করব। ওরা আমাদের 3 টাকা আটকে দিলে আমরা ওদের 9 টাকার রাস্তার দুয়ার বন্ধ করে দেব। আরব বিশ্বের ওই সোনার খনি আর দিনার দিরহামের তোমাদের মসমসনি না শুনলে, আরব বিশ্বের তেল তোমাদের দেশে যদি রপ্তানি না করা হয়, 3 দিন পর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে। কাদেরকে হুমকি দাও? কাদেরকে হুমকি দাও? মনে করছো বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশ একা? একটা মুসলিম দেশের দিকে চোখ তুলে তাকিয়ে দেখো, একটা মুসলিম দেশের দিকে আল্লাহর নবীর ইজ্জতের ইস্যুতে বয়কট আরোপ করে দেখো, 55টা মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। মোহতারাম হাজিরিন, কথাটা যা বলতে চাইলাম সেটা হলো এই, সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের মানুষের মনোভাব বুঝতে চায়। দেশের মানুষের মনোভাব যদি শক্তিশালী থাকে, জনগণ যদি সাহস যোগায়, সরকারের বুকে পানি আসে। কথা বলেন? 71-এ যদি এদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না থাকতো, রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আহ্বান জানাবার সাহস পেতেন না। সেই জায়গা থেকে বলতে চাই, এদেশের মানুষের সাহস এবং হিম্মত হলেই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দুনিয়ার কোন দেশ যদি আমাদের পাশে না থাকে, আর এই অবস্থায় নবীর ইজ্জতের পক্ষে স্লোগান তুলবার অপরাধে, নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার অপরাধে ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশকে বয়কট করে, আর বাংলাদেশের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, তাহলে আমরা এদেশের কোটি কোটি নবী প্রেমিক তাওহীদি জনতা বলতে চাই, প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। পরিষ্কার কথা, পেটে পাথর বেঁধে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত থাকবো, আল্লাহ নবীর ইজ্জত বিকিয়ে পয়সা রোজগার করতে চাই না। মোহতারাম হাজিরিন, কাজেই রাষ্ট্র এবং সরকার ভয় পাওয়ার কোনো কারণ নাই।
জনগণ আপনারা যদি নবীর ইজ্জতের পক্ষে থাকেন, জনগণ আপনাদের সঙ্গে আছে। সরকার যদি আল্লাহ নবীর ইজ্জতের জন্য সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করে, এদেশের জনগণ সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে। ফ্রান্সের রাষ্ট্রদূত অসভ্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে যদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এদেশের মানুষ সেই প্রতিবাদকে স্বাগত জানাতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা প্রস্তুত আছি না নাই? সরকার যেন নবীর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন না করে। আর যদি আল্লাহ না করুন, যদি আমার রাষ্ট্র এবং আমার সরকার, যদি আমার বাংলাদেশের 90% মুসলমানের ঈমানি চেতনার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক মুদ্রার মূল্য বেশি মনে করে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহলে আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে বিদ্রোহ করতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর প্রতি সম্মান প্রদর্শন, নবীর শান এবং মান বুলন্দ করে রাখবার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কথা বলেন। আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সম্মান বুলন্দ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে উঁচু করে দেন। কথা বলেন। নবীর শান নিয়ে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে আল্লাহর কোরআনের স্পষ্ট ওয়াদা রয়েছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আমার নবীর বিরুদ্ধে দুশমনি করবে, শত্রুতা করবে, নির্বংশ হয়ে যাবে, নির্বংশ। ছোট্ট মানুষ হিসেবে একটা ভবিষ্যৎবাণী করে যাই, পশ্চিমা বিশ্বের সর্বপ্রথম যেই দেশে কালেমার পতাকা উড়বে সেই দেশটার নাম হলো ফ্রান্স। ইনশাআল্লাহ যে দেশে সবচেয়ে বেশি আগে, সবার আগে কালেমার পতাকা উড়বে, ইসলাম কায়েম হবে, ফ্রান্সের মাটিতে ইউরোপের ইসলামের অগ্রযাত্রা শুরু হবে ফ্রান্স থেকে ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। যারা নবীর সঙ্গে দুশমনি করে আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে দেন, ধ্বংস করে দেন। এমানুয়েল ম্যাক্রন, আখেরি পয়গাম তোমার জন্য, সর্বশেষ হুঁশিয়ারি। এখনো সময় আছে। 250 কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে শার্লি এবদো পত্রিকার মতো কুখ্যাত মানুষের ধর্মীয় অনুভূতির উপর আক্রমণকারী অসভ্য ভণ্ড পত্রিকার সার্কুলেশন বাতিল করো। সেটা করতে ব্যর্থ হলে দুনিয়ার সভ্যতাকামী মানুষ আপনাদের উচিত শিক্ষা দিতে প্রস্তুত আছে।